নমস্কার, বাসবিজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আজকের রান্না সয়া চিলি। এর জন্য আমার লাগবে পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, চিলি চিকেনের মতন যেরকম পেঁয়াজ কাটে, ক্যাপসিকাম আর অল্প আদা কুচি এবং অল্প রসুন কুচি, এইভাবে সব কিছু নিয়ে নিয়েছি। এছাড়া সঙ্গে নিয়েছি কিছু সেদ্ধ করে রাখা নিউট্রিলা বা আমরা যাকে সয়াবিনের বড়ি বলি। এটা রুটি পরোটার সঙ্গে খুব ভালোভাবেই খাওয়া যায়। প্রথমে একটা পাত্রে আমি ওই সেদ্ধ নিউট্রিলাগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এর সঙ্গে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা ধনে জিরে গুঁড়ো, একটু চিনি, একটু নুন। এছাড়া আমি নিলাম একটু 2 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস আর সঙ্গে নিচ্ছি একটা ডিম। এবার এর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এরপর হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেখে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। এরপরে গ্যাসের ওভেনের ওপর আমি বসিয়ে দিলাম একটা কড়াই। তাতে দিলাম রিফাইন্ড অয়েল, বেশ কিছুটা বেশি করেই দিলাম, কারণ এইগুলো সয়া চাংকগুলো আমাকে ভেজে নিতে হবে। তো সয়া চাংকগুলো আস্তে আস্তে চামচ দিয়ে ছেড়ে দিলাম এবং বেশ টাইম নিয়ে এগুলোকে ভাজতে লাগলাম। ভাজতে ভাজতে যখন বেশ কড়া করে ভাজা হয়ে গেল, বেশ লাল লাল হয়ে গেল, সেই অবস্থায় আস্তে আস্তে আমি তুলে নিলাম। এইভাবে সমস্ত সয়া চাং আমি 2 খেপে ভেজে তুলে রাখলাম। সয়া চাংগুলো যদি ভালো করে ভাজা যায়, মানে কর্নফ্লাওয়ারের কোটিংটা যদি একটু ভালো পড়ে, তাহলে পুরো চিলি চিকেনের মতন খেতে লাগে। যাই হোক, এইভাবে সমস্ত সয়া চাং আস্তে আস্তে ভেজে আমি তুলে নিলাম। ভাজা হয়ে গেলে যে কড়াই যে অতিরিক্ত তেলটা আছে, এরপরে ওই তেলটা কেটে আমি একটা বাটিতে সরিয়ে রাখলাম। সরিয়ে রাখার পর আবার ওই কড়াতে যে তেল ছিল তার মধ্যে প্রথমে ক্যাপসিকাম কুচি ছেড়ে দিলাম। এগুলো অল্প করে ভাজতে হবে, বেশি ভাজা ক্যাপসিকাম চলবে না, কারণ তাহলে তার গন্ধটা নষ্ট হয়ে যাবে। ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে এলে তার মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচিগুলো ছেড়ে দিলাম, মানে জুলিয়ান আদার পিসগুলো। ওইগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। রসুনের গন্ধটা একটু কাঁচা, আদার গন্ধটা আস্তে আস্তে চলে গেল। এরপর কেটে রাখা যে পাপড়ি ছাড়ানো পেঁয়াজগুলো, ওগুলো ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে লাগলাম। পেঁয়াজগুলো ততক্ষণই আমাকে ভাজতে হবে যতক্ষণ এগুলো না ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। কাজে এখানে একটু ধৈর্য ধরে আমাদের ভাজতে হবে। এরপরে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু নরম আছে ভাজলে সুবিধে হবে। এগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, সে সময় দিলাম অল্প করে নুন। এই নুনটা দেওয়ার মানে একটু সবজিটা নরম হবে। তবে ভাবতে হবে, মনে রাখতে হবে যে সয়া চাংকেও কিন্তু ভেজানো আছে নুন দিয়ে। এরপরে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং করার জন্য, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ ভিনিগার। ভিনিগার দিলে টেস্টটা খুব সুন্দর হয়, এছাড়া একটু নরমও হয়ে যায় সবজিগুলো। এরপরে দেব 2 চামচ সয়া সস। সয়া সস মিশিয়ে দিলাম। সয়া সস দিলে এর টেস্ট সম্পূর্ণ আলাদা রকম হয়ে যায়। এরপরে দিলাম ছোট চামচের 4 চামচ
টমেটো সস। এরপর এটা আমি কিছুক্ষণ নাড়তে থাকলাম। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিলাম, সেটা আপনি স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। এরপর খানিকটা জল দিলাম, যতটা গ্রেভি করার প্রয়োজন থাকবে ততটাই আপনারা জল দেবেন। এইভাবে এটা যখন বেশ ফুটে উঠলো তখন তার মধ্যে ভেজে রাখা সয়া চাংগুলো দিয়ে দিলাম। এরপরে আর বেশি ফোটানোর এটা দরকার নেই। এটা এই সময় একটা লিড দিয়ে ঢাকা দিয়ে একটা গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সয়া চিলি।